বাংলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নতুন করে ভারী বৃষ্টিতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। আর এর প্রভাবে নতুন করে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার ফের হাওয়া বদল, যার প্রভাবে ফের 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস কী বার্তা দিয়েছে, তো আসুন জেনে নেব আজ ও কাল সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় বয়ে যেতে পারে দমকা হাওয়া। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 4 দিনের আবহাওয়া কেমন থাকবে। নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আজকে শনিবার সারাদিন বাংলার ওয়েদার কেমন থাকবে বিভিন্ন জেলায় তা জানিয়ে দিচ্ছি। বিশেষ করে কলকাতা, হুগলি, হাওড়া এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেহেরপুরে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, এছাড়া দেখতে পাচ্ছি কালাই, এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, হলদিয়া এইসব জায়গাগুলোতে আরামবাগ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বর্ধমান এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসবো বালুরঘাটেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মুর্শিদাবাদ, মালদা সারাদিন থাকবে মেঘলা আকাশ এবং দু এক ফোঁটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গাগুলোতে সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এবার চলে আসি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, গ্যাংটক সারাদিন আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে কোচবিহার, জাইগান এইসব জায়গাগুলোতে, কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে নিম্নচাপটি বাংলাদেশের উত্তর প্রান্তে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি সেখানে অবস্থান করছে। আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের আকাশে নেই বললেই চলে। শনিবার আকাশ সারাদিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মেহেরপুর আর শান্তিপুর, কাটুয়া এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এইসব জায়গাগুলোতে মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির এমন কোনো সতর্কতা নেই। এবার চলে আসি ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসবো উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলোতে আজকে সারাদিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, শিলিগুড়ি এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন। তাহলে আজকে সারাদিনের মধ্যে কিছু জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হতে পারে, কোন দিকে অগ্রসর হতে পারে, কোথায় বা আছড়ে পড়তে পারে তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্র থেকে এখনও কোনো খবর জানা যায়নি। তবে সেই দিকে আমাদের নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা তা নিয়ে পরবর্তী আপডেটগুলো আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।